মা বলতেন বাঙালি বলতেই ভোজন রসিক, মাছ তো হতেই হবে প্লেটে প্রতিদিন। সেটা তো টের পাচ্ছি হাড়ে হাড়ে, শ্বশুরবাড়িতে তো প্রত্যেক দিন প্লেটে মাছ থাকতে হবে। তো আজকে রূপচাঁদা মাছ আমি ফ্রাই করব। তো রূপচাঁদা মাছ আমি এখানে 3 পিস নিয়েছি। সাথে যদি একটু জাল জাল ফ্রাই না করি খেতে কি ভালো লাগবে? যদিও আবার আমার একটু ঠান্ডা, তাই আমি একটু ঝাল ঝাল করিয়ে রেডি করব। প্রথমে আমি ধনিয়া পাতা, 2টা পেঁয়াজ আর ঝাল ঝাল বোম্বাই মরিচ থেতো করে নিয়েছি। তারপর একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে 1/2 চামচ সরিষার তেল, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া দিয়েছি। তারপর 1 টেবিল স্পুন সয়া সস দিয়েছি। স্বাদ মতো ম্যাজিক মশলা দিয়েছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, আমার কাছে ভালো লাগে তাই দিয়েছি। তো তারপর দিয়েছি 1 চামচ সস, তারপর স্বাদ মতো লবণ, তারপর দেব 1 চামচ সস, তারপর আমি দিয়েছি 1 টেবিল স্পুনের মতো লেবুর রস। সব মশলা মিক্স করে এখন মাছের মধ্যে মেখে ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার মতো। তাহলে মাছের ভিতরে সব মশলা ঢুকে থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আমি 2 ঘন্টা পর ফিরে এসেছি। চুলায় ফ্রাই প্যান বসিয়ে সরিষার তেল দিয়েছি। তারপর এখন এগুলোকে ভেজে নিব। যেহেতু এই মাছটা খুবই নরম, তাহলে ভাজতে হবে খুবই আলতো হাতে। তো দেখতে পেয়েছেন মাছগুলো সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন এক এক করে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু 3টা মাছ একসাথে দেওয়া যাবে না, 2টা মাছ আমি দিয়ে দিয়েছি। আলতো করে আমি 2টা হাতা খুন্তির মধ্যে দিয়ে উল্টিয়ে দিচ্ছি এক পাশ। তো দেখতে পেয়েছেন মাছগুলো হয়ে গিয়েছে। দুটো মাছকে আমি উঠিয়ে নিয়েছি। এখন বাকি যে মাছটা রয়েছে ওটাকেও ভেজে নেব। রূপচাঁদা মাছ আসলে এভাবে ফ্রাই করলেই বেশি ভালো লাগে রান্নার চাইতে। কে কে একমত জানাবেন। তো এই মাছটা হয়ে গিয়েছে। তো আমি যে মশলাটা রেডি করে রেখেছি, মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, ওগুলোকে এখন ফ্রাই করে নেব। আর যে মাছের সাথে মশলাটা রয়েছে ওগুলোও দিয়ে দেব। এই মশলাটা মাছের সাথে দিলে না ঝাল ঝাল একটা ফ্লেভার আসে, এত ভালো লাগে। তো আমি মশলাটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কে এইভাবে মাছ ফ্রাই করে খেয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো মাছের সাথে যে মশলাটা রয়েছে ওটাকেও আমি দিয়ে দিয়েছি। তো এখন এগুলোকে ভেজে নেব আর অল্প পরিমাণে একটু পানি দেব যাতে মশলার গন্ধটা না আসে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসলে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। রূপচাঁদা মাছ ফ্রাইডে ঝাল ঝাল খেতে তো অনেক সুস্বাদু হয়েছে। তো আজকের ভিডিওটি আর লং করব না, এ পর্যন্তই থাকুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।